রাতের অন্ধকারে হঠাৎ কেউ জিজ্ঞেস করল, পিয়ারি কোথায়? সাইকেলওয়ালা লোকটা অবাক হয়ে বলল, কোন পিয়ারি? আমি তো কাউকে কথাটা শেষ হওয়ার সাথে সাথেই জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হল। লোকটা হঠাৎ মাটিতে পড়ে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রাণ চলে গেল। এটাই চাল ডোগরির গল্প। এটা কোনো বইয়ের গল্প নয়, এটা সেই সব রাস্তার গল্প যেখানে পা রাখে মানুষ, কিন্তু ফিরে আসে কেউ অন্য কেউ। আজকের এই গল্প আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে, আপনার নিঃশ্বাস থমকে যাবে, আর আপনি ভাবতে বাধ্য হবেন, এই পিয়ারি আসলে কে? তাই বন্ধুরা, হেডফোন পরে নিন, লাইট বন্ধ করে দিন, চলুন শুরু করি এক ভয়ঙ্কর যাত্রা। বাধিয়া গ্রাম জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম। বাধিয়া থেকে মধুপুর প্রায় 12 কিলোমিটার দূরে। এই দুই গ্রামের মাঝখানে আছে ভয়ঙ্কর জায়গা, চাল ডোংরি, ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা সেই রাস্তা। সেই রাস্তায় একটা পুরনো ভাঙা ধাবা ছিল। ধাবায় 3 জন লোক বসেছিল। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাদের মুখে ভয়ের ঘাম। একজন ফিসফিস করে বলল, আমি বলছি, চাল ডোংরির ওই আত্মা সাধারণ। আরেকজন বলল, ওই মহুয়া গাছটার নাম নিও না, নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। তৃতীয় লোকটা বলল, কালই সেখানে এক অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেছে। শরীরে 1 ফোঁটা রক্তও ছিল না। তারপর সে আস্তে করে বলল, শুনেছি এক মহিলা প্রশ্ন করে, পিয়ারি কোথায়? ভুল উত্তর দিলে সোজা মৃত্যু। ঠিক তখনই মধুপুরের দিক থেকে একটা পুরনো মোটরসাইকেল আসতে দেখা গেল। বাইকে ছিল 2 যুবক, অভিষেক আর রামন। দুপুর প্রায় 12টা। রামন বলল, অভিষেক, জায়গাটা একটু অদ্ভুত লাগছে না? অভিষেক হেসে বলল, নতুন জায়গা বলেই এমন লাগছে। তারা ধাবার সামনে থামালে। অভিষেক জিজ্ঞেস করল, চাচা, বাধিয়া গ্রাম কোনো দিকে? প্রশ্নটা শুনে 3 জন লোক একে অপরের দিকে তাক সতর্ক করে বলল। চাল ডোংরির পথে যারা গেছে তারা আর ফিরে আসেনি। অভিষেক বলল, আমাদের যেতে হবে, সরকারি কাজ। লোকটা বলল, যাও যদি, তবে সূর্য ডোবার আগে ফিরে এসো, না হলে সকাল দেখতে পাবে না। আরেকটা কথা বলল, ফিরে আসার পথে একটা মহিলা দেখা দেয়। সে জিজ্ঞেস করে, পিয়ারি কোথায়? যদি বাঁচতে চাও বলবে, পিয়ারি পিছনেই আসছে। ভয়ে কাঁপলেও অভিষেক আর রামন রওনা দিল। জঙ্গলের ভেতর ঢুকতেই হাওয়ার স্বর বদলে একটা বিশাল গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ ঝড়ের মতো বাতাস বইল। আর তখনই তারা দেখল, সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ গভীর কালো গর্তের, লম্বা চুল বাতাসে উঠছে। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল, আর মুহূর্তের মধ্যে তাদের বা সামনে এসে দাঁড়ালো। সে ধীরে ধীরে বলল, পিয়ারি কোথায়? অভিষেক কাঁপতে কাঁপতে বলল, পিয়ারি পিছনেই আসছে। মহিলার মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার হাসি জঙ্গলে প্রতিধ্বনিত হল, আর তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। পরে তারা জানতে পারল সত্যটা। 5 বছর আগে এক বাস দুর্ঘটনায় সেই মহিলার মৃত্যু হয়েছিল। তার মেয়ের নাম ছিল পিয়ারি। দুর্ঘটনার পর মা আর মেয়ে দুজনেই মারা যায়, কিন্তু সেই মায়ের আত্মা এখনো জঙ্গলে ঘুরে বেড়ায় আর সবাইকে জিজ্ঞেস করে, পিয়ারি কোথায়? যে বলে, জানি না, সে আর বাঁচে না। আর যে বলে, পিয়ারি পিছনেই আসছে, তাকে সে ছেড়ে দেয়, কারণ সে এখনো বিশ্বাস করে তার মেয়ে পিয়ারি তার পিছনেই আসছে। বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।